আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো শাহি হালিম। আর এই শাহি হালিমটা আমি বানাবো বাজারের কেনা রেডিমিক্স হালিম মিক্সের প্যাকেট দিয়ে। অনেকেরই কমপ্লেন থাকে যে বাজারের রেডিমিক্স হালিম মিক্সের প্যাকেট দিয়ে হালিম তৈরি করলে নাকি বাহির থেকে যে হালিমটা কিনে খাই সেই হালিমের মতো টেস্টটা আসে না। তো ছোটোখাটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু আপনারা বাজার থেকে যে হালিমটা কিনে খান তার চাইতেও অনেক বেশি মজার হালিম নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো আমি চেষ্টা করেছি কিভাবে মজাদার হালিম আপনারা নিজেরাই খুব সহজে বানাতে পারবেন এই রেসিপিটাই শেয়ার করার জন্য। আমি এখানে 200 গ্রামের একটা রেডিমিক্স হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। আর প্যাকেটগুলো কেটে আমি বাটিতে ঢেলে নিয়েছি, কারণ আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে চাচ্ছি না। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সের প্যাকেট নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো এই হালিম মিক্সের একটা প্যাকেটে দেখবেন 2টা প্যাকেট থাকে। এক প্যাকেটে শস্যদানার পাউডার আর এক প্যাকেটে মশলার পাউডার থাকে। তো প্রথমে আমি শস্যদানার পাউডার বড় একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে এখানে এই শস্যদানার পাউডারটা ভিজিয়ে রাখবো। তো এখানে একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প করে পানি দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। এখানে যদি একবারে বেশি করে পানি দিয়ে দেন তাহলে কিন্তু এই শস্যদানার পাউডারটা দলা পাকিয়ে যেতে পারে। তো আমি অল্প করে পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুরো পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এগুলো ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টা। প্যাকেটে কিন্তু লেখা থাকে 15 মিনিট ভিজিয়ে রাখার কথা, কিন্তু আপনারা 1 থেকে 1.5 ঘন্টা এগুলো ভিজিয়ে রেখে দেবেন। দেখবেন এগুলো রান্না করার পর একদম সফট হয়ে যাবে আর কোনো রকম শক্তও থাকবে না। হালিম রান্না করার জন্য নিয়েছি আধা কেজি গরুর মাংস। এখানে আমি চর্বি এবং হাড় সহ মাংস নিয়েছি। চেষ্টা করবেন চর্বি এবং হাড় সহ মাংস নেওয়ার জন্য। আর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আধা কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। যখনই দেখবেন কালারটা এরকম ব্রাউন হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিতে হবে রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দেব আদা বাটা 2 চা চামচ। এগুলো একটু ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলা যাবে না। এগুলো কিন্তু কালারটা যখন দেখবেন বেরেস্তার মতো হয়ে যাবে তখনই এখানে কেটে রাখা মাংস দিয়ে দিতে হবে। মাংসগুলো দেওয়ার পর আমি এগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। যদিও প্যাকেটের মশলাতে সব রকম মশলাই থাকে, তারপরও যদি এই মশলাগুলো দিয়ে দেন তাহলে হালিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বাজারের কেনা হালিমের টেস্ট যেরকম হয় সেই রকমই হবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন প্যাকেটের যে মশলাটা ছিল এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেব আর বাকি অর্ধেকটা আমি পরে দেব। মিক্স মশলাটা দেওয়ার পর সব কিছু আবার আমি মিশিয়ে নিচ্ছি। এই মাংসের ভিতরে কিন্তু আমি লবণ দেইনি, লবণটা আমি পরে দেব। যখন শস্যদানার মিশ্রণটা দেব তখন লবণ দিয়ে দেব। এখন আমি এই সব কিছু মিশিয়ে নিচ্ছি আর চুলাটাকে কিন্তু একদম লো হিটেই রেখে দিয়েছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো 5 মিনিট কষিয়ে নেব। চুলাটাকে কিন্তু একদম লো হিটে করেই রাখতে হবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 4 কাপ ফুটন্ত গরম পানি। এখানেও চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য, এতে করে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি চুলাটাকে লো হিটেই রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি কিন্তু মাংসটা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। খেয়াল রাখবেন মাংসটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে। তো আবার আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি যে শস্যদানার মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন শস্যদানাগুলো ভিজে সফট হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা আমি মাংসের ভিতর ঢেলে দেব। আর এই মিশ্রণটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এগুলো একদম আঠালো হয়ে যাবে আর দলা পাকিয়ে যাবে। অবশ্যই নাড়তে হবে। আর এগুলো অল্প সময়ের ভিতরেই দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। তো আমি চুলাটাকে মাঝারি আঁচে করে দিয়েছি। এবার কিন্তু আমি অনবরত এভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এরকম আঠালো হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব এখানে 2 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 4 কাপ গরম পানি। এখানে এই পানিটা দেওয়ার পর চুলাটাকে লোর থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। একদম হাই হিটে রেখে এগুলো রান্না করা যাবে না। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই হালিমটা রান্না করার জন্য। এতে করে বাজারের মামারা যে হালিমটা বানায় ঠিক সেই হালিমের টেস্টটাই পাওয়া যাবে। তো আমি যে মশলাটা, প্যাকেটের মশলাটা আগে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বেশ কিছুক্ষণ আমি হালিমটা রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালিমটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এর চাইতে বেশি আঠালো হয়ে গেলে হালিম খেতে ভালো লাগে না। আপনারা যদি হালিমটা আঠালো বা ঘন খেতে পছন্দ করেন তো আরেকটু এই হালিমটা রান্না করে নেবেন। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে হালিমটা নামিয়ে নেব। তো আমি এখানে কিছু শসা কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা, কিছু লেবু আর কাঁচামরিচ কুচি। হালিমটা গরম গরম পরিবেশন করবেন। আর এই হালিমটা আপনারা যাকেই রান্না করে খাওয়াবেন দেখবেন সেই খুব পছন্দ করবে। এই রেসিপিতে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর বাসায় এই হালিমটা বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু লেবুর টুকরো দিয়ে এই হালিমটা পরিবেশন করব। এই হালিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা একবার হলেও বাসায় বানাবেন। আর এই রেসিপিতে আপনারা যদি হালিমটা বানান দেখবেন বাজারের কেনা হালিমের চাইতে অনেক বেশি মজার হবে। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।